দর্শক, আমরা রয়েছি নড়াইলের অরুণিমা রিসোর্টে, একেবারে গোপালগঞ্জের সীমান্তে। এখানে 50 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে পাখির অভয়াশ্রম। দেশি নানা প্রজাতির পাখি সহ রয়েছে বিদেশি অতিথি পাখি। শীতের শুরুতে অতিথি পাখি আসা শুরু করে, একটু পরেই বিকাল নামবে, তখন অতিথি পাখিরা তাদের আশ্রয় ফেরা শুরু করবে। এই যে চমৎকার একটা দৃশ্য, পাখির কিচিরমিচির আর বাগানের সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। ছোটোবেলা থেকে প্রকৃতি প্রেমী আমি। যখন এখানে আমার এই লেকটা আমি তৈরি করলাম, লেকটা তৈরি করার পরেও আমি যখন পাখি আসা শুরু করছে অল্প অল্প, আমি চিন্তা করলাম যে যেহেতু লেকের চারিপাশে আমি গাছ লাগাচ্ছি এবং মাঝখানে আমি যেটা বড়, এখানে একটা দ্বীপ, এখানে একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে যত এই গাছ লাগাচ্ছি, এই গাছে পাখি আসতে পারে। এই জন্য আমি তখন যারা জেলে এবং যারা যে ম্যানেজমেন্টে ছিল তাদেরকে বললাম কোনো পাখি আসলে কোনোভাবে পাখি জন্য বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, বরং পাখিরা যেন এখানে ভালোভাবে বসবাস করতে পারে সেই সুযোগ সুবিধা দেওয়া। আমি এই চিন্তাটা কীভাবে যেন আমার মাথায় আসলো, আমি দেখলাম যে সেই চিন্তা করার পরে কয়েক মাস পরেই দেখি পাখি আসা শুরু করছে। পাখি যখন শুরু করছে তখন ওই জেলেরা আবার একদিন মাছ মারতে আসছে। ওই সময় পাখি হাঁস পাখি নিচে নামছে, বড় পাখি নামছে। জেলেরা আমার ফোন করছে ঢাকায় যে স্যার পাখি খাবেন নাকি, পাখি মারি? তখন আমি বললাম তোমরা একটা পাখি যে মারবা তাকে একটা করে গুলি করা হবে। তারপর তো এরা বসলো, তখন থেকে এরা কিন্তু এই পাখির একটা মেন কারণ হচ্ছে পাখি চাই প্রোটেকশান। এই প্রোটেকশানটাই যে ইম্পর্ট্যান্ট, এখানে শুরু থেকে আমি পাখির প্রোটেকশান দিয়েছি, যে কারণে আজকে পাখির অভয়াশ্রম হয়েছে। কালকে বিকেলে যখন আমরা বোটে করে এখানে চড়ছিলাম, তারপর হঠাৎ করে দেখি ঝাঁকে 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 পাখি আসছে এবং তারা ঘুরে বেড়াচ্ছে। কাইন্ড অফ একটা আমরা বিভিন্ন ধরনের ফাউন্টেন শো, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফায়ারওয়ার্কসের শো দেখি না, ইট ওয়াজ কাইন্ড অফ লাইক দ্যাট, যেটা দেখে মনে হচ্ছিলো যে কেউ একজন তাদেরকে গাইড করছে, কেউ একজন তাদেরকে মিউজিক দিচ্ছে, সেই অনুযায়ী তারা ডান্স করছে। অ্যান্ড দ্য মুভমেন্ট ওয়াজ অসম, একদম ওয়ান্ডারফুল একটা ভিউ ছিল। আমরা কোন দিকে তাকাবো বুঝে উঠছিলাম না, একবার এ পাশ থেকে আসছে, একবার ও পাশ থেকে আসছে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির পাখি। এখানে মানে অনেক গল্প শুনছি আগে, তারপর শুনছি যে এখানে বিদেশি পাখি দেখা যায় বিকাল হলে। আসলে আমরা মানে ওইগুলো উপভোগ করার জন্য আসছি মূলত। ঢাকা থেকে কালকে এসছি, এখানে বেশিক্ষণ লাগে না আসতে, 3.5 ঘন্টার মতো লেগেছে। তো এখানে যেই আমাদের নেচারের কাছে আসার যে ব্যাপারটা ছিল, এটা খুবই অসাধারণ ছিল। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটাও সুন্দর, এবং সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে আপনার সন্ধে নামার ঠিক আগ থেকে সন্ধে লাগা পর্যন্ত এত পাখি, এত ধরনের পাখি, যেগুলি আমি নামও বলতে পারবো না যেহেতু শহর থেকে আসছি। অনেক ধরনের পাখি দেখে আমি মনোমুগ্ধ হব একদম। এরকম পরিস্থিতি আমি এর আগে কখনো দেখিনি। অনেক ওয়েবসাইটে পাখির ভিডিও দেখতেছি, তো সেই পাখির ভিডিও দেখে আমি গতকাল ঢাকা থেকে এখানে এসেছি সন্ধ্যাবেলা অরুণিমা রিসোর্টে। তো এসেই সন্ধ্যাবেলা আমি পাখি দেখলাম আর কি। সন্ধ্যার থেকে আমি যদি আজকে ভোরের অভিজ্ঞতাটা বলি, এটা অনেক বেশি সুন্দর। কারণ আমি যেখানে ছিলাম, পাখিগুলো যেখানে বসে, আমি তার পাশেই আমার রুমটা ছিল। তো আমার ঘুমটা মূলত ভেঙেছে পাখির ডাকে আজকে। তো সেই সময় ভোরবেলা থেকে একটা কুয়াশার একটা আবহাওয়া, সেখান থেকে আবার হচ্ছে পাখির ডাক। তো এই একটা মিক্স যে আবহাওয়া, সব মিলায়ে মানে এনভায়রনমেন্টটা অনেক বেশি রিফ্রেশিং অ্যান্ড রিল্যাক্সিং। প্রচুর পাখি, প্রচুর, যেটা না দেখলে এখানে দাঁড়ানোই পাখির জন্য, এবং আমরা পাখি দেখেই আমরা সন্তুষ্ট বোধ করি বেশি। প্রতি বছর এখানে পাখির যে মেলা বসে, তো বোধ করি সারা দেশের প্রকৃতি প্রেমীরা বা পাখি প্রেমী যারা, তারা এখানে এসে উপকৃত হবে না বা আনন্দিত হবে না, এরকম মানুষের জুড়ি মেলা ভার। আমি চাইবো যে এরকম আমাদের দেশের আনাচে কানাচে যেখানে অতিথি পাখির সমাগম ঘটে, সেখানে সবাই তারা যেন নিরাপদে আসতে পারে, থাকতে পারে, সেই চেষ্টা অব্যাহত থাকবে। মানুষের শান্তির জন্য, মনের খোরাকের জন্য, এটা ট্যুরিজমের জন্য এর বিকল্প কিছু নাই। অনেকে যখন আসে এখানে ঘোরে, মানে আত্মহারা হয়ে যায়। আমার এই পাখি থেকে অনেকে গল্প খেলতে চলে আসে, এমনি তো আসেই। তো পাখি এই জন্য আমি বলবো, পাখিকে আপনার বাসায় যদি পাখি পড়ে, পাখির জন্য বাচ্চারা না পিটায়, না মারে, তাহলেই হলো। এটাই মেন, আর কিছু না। আর পাখি যদি খাবার চায় না, এরা যদি করতে খেয়ে আসে, এরা সকালবেলা নামাজের পরে চলে যায়, বিকেল 5টার মধ্যে 4:30টার মধ্যে চলে আসে। একটু পরে দেখবেন চতুর্দিকে এরা এমনভাবে দৌড়দৌড়ি করতেছে, আপনার সাথে করছে। এর চতুর্দিকের বাইরেও তারা যায় না, তারা বসেছে, বাইরে গেলে তারা ওই ঘুড়ি দেবে, এটা দেবে, সেটা দেবে, মারধর করবে। এই জন্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে।
এবং এটাকে অ্যাডমিনিস্ট্রেশন এবং জনগণকে প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটা আমাদের উপকারের জন্য দরকার। এটা দেখে মানুষ দেখে ভালো লাগে। অরুণিমা রিসোর্টের কয়েকটি লেকে পাড়ে যে গাছ রয়েছে সে গাছে আসতে শুরু করেছে পাখি, পানকৌড়ি, কালকেউচ সহ নানা রঙের পাখি, নানা ধরনের নানা নামের পাখি। এই পাখি দেখতে দেখতেই সবাই প্রকৃতির মধ্যে হারিয়ে যায়। প্রকৃতি আর পাখি এখানে একাকার হয়ে আছে। নড়াইলের অরুণিমা রিসোর্ট থেকে সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24।